আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। قال الإمام البخاري رحمه الله تعالى باب عمرة في رمضان. قال حدثنا مسدد قال حدثنا يحيى عن ابن جريج عن عطاء قال سمعت ابن عباس رضي الله عنهما يخبرنا يقول قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار سماها ابن عباس فنسيت اسمها ما منعك أن تحجي معنا؟ قالت كان لنا ناضح فركبه أبو فلان وابنه لزوجها وابنها وترك ناضحا ننضه عليه. قال فإذا كان رمضان ائتمري فيه فإن عمرة في رمضان حجة أو نهب مما قال. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 16 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 24 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর উমরার পর্ব নম্বর 2। ইমাম বুখারীর উমরার পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 4। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু উমরাতিন ফি রমাদান। এই অধ্যায় হচ্ছে রমজান মাসে উমরা করা সম্পর্কে বা রমজান মাসের উমরা সম্পর্কে। রমজানে কেউ যদি উমরা করে তার কোনো বৈশিষ্ট্য আছে কি না। জি, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। যে হাদিসটি বুখারীতে, সহিহ বুখারীতে একাধিক জায়গায় এসেছে, সহিহ মুসলিমে এসেছে, অন্যান্য হাদিসে কিতাবও রয়েছে। 1782 নম্বর হাদিস। এখানে বলছেন এতে ইমাম আতা প্রখ্যাত তাবেঈ সামিআতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলতে শুনেছি, ইউখবিরুনা ইয়াকুল, আমাদেরকে তিনি জানাতে গিয়ে বললেন বা বলেছেন, আমাদেরকে তিনি জানিয়েছেন আর এই মর্মে তিনি বলেছেন ইয়াকুল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, লিমরাতি মিনাল আনসার, জনৈক আনসারী মহিলার উদ্দেশ্যে, আনসারী মহিলার উদ্দেশ্যে। সাম্মাহা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার নাম উল্লেখ করেছিলেন। ফানাসিতু ইসমাহা, কিন্তু আমি তার নামটা ভুলে গেছি। কে বলছেন তাহলে? ইবনে আব্বাস থেকে যিনি শুনেছেন, অর্থাৎ তাবেঈ আতা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন নাম আমি কিন্তু ভুলে গেছি ওই মহিলার। তার নাম অন্য হাদিসে এসেছে, সেই হাদিসে এখানে নেই কিন্তু অন্য জায়গায় রয়েছে। তার নাম ছিল উম্মে সেনান আল আনসারিয়া, উম্মে সেনান আনসারিয়া মানে আনসারি গোত্রের। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মা মানাকা আন তাহুজ্জি মানা, আমাদের সাথে হজ করতে তোমাকে কোন বিষয়টি বাধা দিল? আমরা যে বিদায় হজে গেলাম আর অসংখ্য নর নারী সাহাবী সাহাবিয়াত গেছেন, তুমি কেন যাওনি হজে? এই মহিলা হজে যেতে পারেনি। কালাত, তখন ওজর হিসাবে সেই মহিলা বললেন, কানা লানা নাদিহুন, আমাদের একটি পানি বহনকারী বা পানি সেচকারী উট ছিল। নাদাহা ইয়ামদাহ মানে পানি সেচ করা, পানি সেচ করা তো বুঝছেন বাংলা শব্দ। সেচ মানে পানি পুকুর থেকে অথবা নদী থেকে জলাশয় থেকে উঠিয়ে জমিতে দেওয়া, এটাকে সেচ বলা হয়। তো প্রাচীন যুগে উট দিয়ে কি করত? পানি উঠিয়ে, কূপ থেকে পানি উঠিয়ে সেটা খেজুরের বাগানে, তখন খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানে বা চাষাবাদে কি করত? সেচের কাজ করত, সেচ করত। আমাদের দেশে উট না থাকলেও গরু দিয়ে করত। গরু দিয়ে কূপ থেকে অথবা পুকুর থেকে পানি উঠিয়ে সেচ করত। যখন পাম্পসেট মেশিন টেশিন আসেন, এটা যুগ ছিল আজকের থেকে প্রায় 50 বছর আগে, তখন পাম্পসেট মেশিন আসেনি। পাম্পসেট মেশিন প্রথম আসলো আমাদের চোখে মনে পড়ছে, 10 বছর বয়স, তখন প্রথম আমরা দেখলাম চোখে ছোট ছোট পাম্পসেট মেশিনগুলো। তারপরে বড় মেশিনও আসলো। তো যাই হোক, তার আগ পর্যন্ত যারা সেচ করে ফসল পানি করত, তারা এই গরুকে এই কাজ ব্যবহার করত। তাই না, আমাদের আঞ্চলিক ভাষা বলে ঘিরনি দিয়ে পানি উঠা, কি বলেন আপনারা? জানা আছে ভাষা?
আগের মুরব্বীরা বলতে হবে, আপনারা তো সবাই হ্যাঁ ওই যুগ তেমন পাননি, আর পেল 2-4 বছর কেউ ছিলেন, তো আর কি জানবেন। তো এটা মূলত এর অর্থ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই উটের মাধ্যমে পানি যেমন সেচ করা হইতো বাগানে জমিতে, ঠিক তেমনি পানি বহন করে নিয়ে আসা হইতো। সব জায়গায় মিষ্টি পানি, সুপেয় পানি পাওয়া যেত না পান করার মতো, অনেক দূরে কূপ আছে মদিনা থেকে অনেক দূরে, সেখান থেকে পানি নিয়ে আসতে হবে বয়ে। তখন কি করতো, ওটের পিঠে মশক করে পানি বয়ে নিয়ে আসতো। তো অনুবাদক এখানে শুধু অনুবাদ করেছে কিসের? হ্যাঁ, পানি বহনকারী, কিন্তু পানি বহনকারী ছাড়া দুটোই সামিল। আরবি সারাগুলিতে দুটোকে সামিল করা হয়েছে। তো এটা সীমিত অর্থ হয়ে গেছে। কান আলা না, যেমন আমাদের ছিল একটি উট, মানে জামালুন বা বাইরুন উট ছিল, না যেমন পানি বহনকারী এবং পানি সেচকারী, দুটোই অর্থ এখানে সামিল রয়েছে। ফারাকে বাহু আবু ফোলানন অবনহু লেজাউজেহা অবনহা, আর সেই উটের পিঠে চেপে হজে গিয়েছেন অমুকের বাবা, মানে তার স্বামী, আর তার ছেলে, মানে তার স্বামীর ছেলে, হু মুজাক্কার পুরুষলিঙ্গ, তার ছেলে, মানে কার ছেলে? লেজাউজেহা, তার স্বামীর ছেলে, বর্তমান যে স্বামী তার ছেলে। অবনহা, আর তার ছেলে মানে ওই মহিলার ছেলে, তার মহিলার ছেলে, তার মানে এই স্বামীর ছেলে নয়। বোঝা গেছে না? স্বামী গিয়েছে আর তার এক ছেলে গেছে, যেটা এই স্বামীর সন্তান, আর এক ছেলে যেটা আগের স্বামীর সন্তান, এর ঘরে পালিত হচ্ছে, যাকে রবিব বা রবিবা বলা হয় কোরআনের ভাষায়। ওরাবাইবকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতি দাখালতু বিহিন্না, তোমাদের রবিবা মেয়ে, পালনকৃত তোমাদের ঘরে যে লালিত পালিত হয় সেই মেয়ে, আল্লাতি ফি হুজুরিকুম, যেটা তোমাদের কোলে বা দোলনাতে তার প্রতিপালন হয়ে থাকে, মিন নিসাইকুম আল্লাতি দাখালতু বিহিন্না, এমন স্ত্রীর যার সাথে তোমরা মিলিত হয়েছে, সহবাস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে এমন মেয়ে হারাম, তার মাকে বিয়ে করেছে আর তার সাথে সহবাস হয়েছে। ওই মেয়ের মেয়েকে বিয়ে করেছে আর তারপরে তার সাথে সহবাস হয়ে গেছে, তাহলে তখন এই মেয়েটি হারাম আগের স্বামীর। আর যদি এমনটা না হয়, ওর মাকে বিয়ে করেছে, একটা মেয়ে আছে, মেয়েটাও বিয়ে দেওয়ার মতো হয়েছে, ওর মাকে বিয়ে করেছে, তারপরে তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, নির্জনতা হয়নি, সহবাস হয়নি, তালাক দিয়ে দিয়েছে বা তালাক নিয়ে নিয়েছে। এখন এই মেয়েটা যে আছে আগের ঘরের স্বামীর, এ তো স্ত্রী হয়েছিল, মানে বিবাহ বন্ধন হয়েছে, কিন্তু কি হয়নি সব। এখন যদি এই মেয়েটিকে বিয়ে করতে চায় আর তার অভিভাবক বিয়ে দেয়, তো জায়েজ কি না? আল্লাহ বলছেন জায়েজ। কিন্তু বৌমার ক্ষেত্রে আর একটা মশলা নেন, কাছাকাছি আপনার ছেলের বিয়ে দিয়েছেন একটা কার সাথে? মেয়ের সাথে, আর তারপরে আপনার ছেলে তার সাথে দেখা সাক্ষাৎ না, সহবাস না করে ছেড়ে দিচ্ছে, আপনি বিয়ে করতে পারবেন? পারবেন না। বোঝা গেছে না? বৌমা আপনার হারাম। আর তারপরে শাশুড়ি, এরকম শাশুড়ি আপনি নিজে বিয়ে করেছেন, আরেকটা মশলা, আপনি নিজে বিয়ে করেছেন আর করার পরে তার সাথে দেখা সাক্ষাৎ কিছু নেই, তালাক দিয়ে দিয়েছেন বা তালাক নিয়ে নিয়েছে, তার মাকে বিয়ে করতে পারবেন? পারবেন না। উম্মাহাতু নিসাইকুম, তোমাদের বিবিদের মাদেরকে হারাম করা হয়েছে। মা, দাদি, নানি সব হারাম, ওই বিয়ে করাতে মাত্র, দেখা ওই কেন। কাছাকাছি সবগুলি মাসলা, কিন্তু 3টা মাসলা বললাম, দুটোতে বিয়ে করার সাথে সাথে হারাম হয়ে যাবে, মাহারাম প্রমাণিত হয়ে যাবে হারাম। আর আরেকটি অবস্থায় যদি সহবাস না হয় তার মায়ের সাথে, তাহলে সে মেয়েটি হারাম হচ্ছে না। এই জন্য ফতোয়ার বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল। জি, জান্নাত না হয় জাহান্নাম, আল্লাহ হেফাজত করুন। জি, ভুল থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। তো ওরা গেছে একটা উটের পিঠে চেপে, তাহলে 3 জন গেছে। অতারাকা না দেহান, আর একটি পানি বহনকারী আর সেচকারী উট রেখে গেছে। নামজাহু আলী, যেটি দিয়ে আমরা পানি বহন করে নিয়ে আসছি আর সেচের কাজ করছি, সংসারের কাজ করছি। এখন যদি আমিও যেতাম
তাহলে এই উটটাও নিয়ে যেতে হইতো, তাহলে সংসারের কাজ সব অচল হয়ে যেত। তো সংসারও তো সামলাইতে হবে, যার ফলে আমি যেতে পারিনি। কারণটা বুঝতে পারলেন ওর না যাওয়ার? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, ফাইজা কানা রমাদান, তাহলে যখন হজ করতে পারোনি তুমি, আগামীতে আবার হজের সুযোগ কখন আসে না আসে, আসলে যাও সময় পেলে অবশ্যই ফরজ যেতে পারলে, কিন্তু তোমার এই নেকি থেকে তুমি যেহেতু বঞ্চিত হয়েছো, এই নেকিটাকে কভার করার জন্য যখন রমজান আসবে এটা মেরি ফিহে, তাতে একটা উমরা করে নিও। কেন? ফাইন ওমরাতান ফি রমাদান হাজ্জাতুন, কারণ রমজান মাসে একটি উমরা করা হজ, মানে হজের মতো। এখানে রয়েছে এইভাবে আও নাহওয়া মিম্মা কালা, অথবা এইরকমই কাছাকাছি কোনো শব্দ বলেছেন, বর্ণনাকারী সন্দেহ। ওমরাতান ফি রমাদান হাজ্জাতুন বলেছেন, অথবা এর কাছাকাছি কোনো শব্দ বলেছে। কাছাকাছি শব্দ অন্য হাদিসে রয়েছে, ইন্না ওমরাতান ফি রমাদান তাকজি হাজ্জাতান তাদিলু হাজ্জাতান আও কাল হাজ্জাতান, মায় আমার সাথে হজ করার মতো সওয়াব হবে, এই শব্দ বলেছে। তাহলে বিভিন্ন শব্দ, শুধু হজের সওয়াব নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে যে সব, সেই হজ হবে, এটাও একটি হাদিসে রয়েছে। এগুলো ছিল বিভিন্ন হাদিসে এই মর্মে। তাহলে রমজান মাসের ওমরার বিশেষ ফজিলত রয়েছে। তারপরে কি একটি বিষয় চিন্তা করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ এইরকম ভিড়ভাড় করে রমজান মাসে যেতে হবে, হ্যাঁ রমজান মাসে একটা ওমরা করেছেন? পাবেন না কোথাও পেয়েছে, একটি হাদিস, তাই না? ফজিলত পেলাম, কিন্তু সাহাবায়ে কেরাম এই ফজিলতকে কেন্দ্র করে একবার এমন ভিড় করবেন যে রমজান হজের মতো হয়ে যাচ্ছে, করেছেন? কিন্তু আজকাল মানুষরা করছে। তাহলে কিছু কিছু বিষয় এত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছে মানুষরা আজকাল। ধর্মের বিষয় বাস্তবটা খেয়ালই করে না। যেমন শাওয়াল মাসের 6 রোজা, যারা আরব দেশে আসেনি একেবারে রাখে না, এক শিথিলতা, কারণ হানাফি মাযহাব আবার এটা স্বীকৃত নয় কিন্তু এই শাওয়ালে 6 রোজা, যার ফলে এই ব্যাপারটা অবস্থাটা আমাদের দেশে। আর আরব দেশে দেখা যায় যে আরে এত গুরুত্বপূর্ণ যে ওকে ফরজের ওয়াজিবের কাছাকাছি করে নিয়েছে। যদি কেউ না রাখে, শাওয়ালে রোজা রাখেননি, দোষ করে দেশ, বুঝতে পেরেছেন? এরকম আশুরা, এরকম মহরম, ঠিক আছে অনেক ফজিলত আছে, রাখুন, কিন্তু কেউ যদি না রাখে বা না রাখতে পারে, তাহলে সেটা তার ভাববেন না যে তার চাইতে আমার ইমান অনেক শক্তিশালী, আমি অনেক বেশি পরেজগার, আমি অনেক বেশি অ্যাডভান্স। না, হতে পারে যে কিছু কিছু বিষয়ে আপনার চাইতে অনেক বেশি আগে আছে সে। অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতায়, সালামতুল কলুব, অন্তরে কোনো হিংসা বিদ্বেষ শত্রুতা নেই না। আপনি ইবাদত বন্দেগী দাড়িতে হাত লাগান না, কিন্তু এইদিকে দেখা যাচ্ছে আখলাক চরিত্র আর ভিতর এত খারাপ, অথবা অন্য ইবাদতে ঘাটতি। হ্যাঁ, কেউ হয়তো বেশি রোজা রাখতে পারছেন নফল, কিন্তু দান সাদাকাতে আপনার চেয়ে তো অনেক আগে, আর আপনি কৃপণ, অনেকে আছেন এরকম। তো এই জন্য নফল সুন্নতের ক্ষেত্রে মোটেই বাড়াবাড়ি করবেন না। করছেন আপনি, গোপনীয়তা রক্ষা করুন যথাসাধ্য, এটা সবচেয়ে ভালো। আর মানুষের অত খোঁজ খবর নেবেন না, কে রাখছে আর কে রাখছে না, আমি পারছি সে পারছে না, না, কোনো প্রয়োজন নেই। এই ছিল হাদিস। 5 নম্বর অধ্যায় বলছে বাবুল ওমরাতে লাইলাতাল হাসবাতে ওয়া গায়রে। এই অধ্যায় হচ্ছে ওমরা করা মুহাসসাবের রাতে, হাসবা মুহাসসাব থেকে, মুহাসসাবে 13 তারিখ 13 জিলহজের পরে 14 রাতে যে নবী সাল্লাল্লাহু অবস্থান করেছেন, ওই রাতে কেউ যদি ওমরা করে, হাজী সাহেবরা, হাজী সাহেব হজে এসেছেন, তাই না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কেউ উমরা করছে এটা আর একটি বিষয়, আর হজ করে এসছে মাত্র, হজ শেষ হয়েছে, আর যদি কেউ উমরা করে, জায়েজ কি না? জায়েজ, জায়েজ আছে, না জায়েজের কিছু নেই। বা অন্য অন্য সময় ইঙ্গিত করে দিয়েছেন যে কেউ আরাফার দিনে কেউ যদি উমরা করে, 10 জিলহজ উমরা করে, 11, 12 তার আইয়ামে তাশরিকে কেউ যদি করে, ইমাম বুখারী বলছেন যে জায়েজ, কোনো অসুবিধা নেই, হাদিস নিয়ে আসছে। তাহলে এখানে কিন্তু হানাফি মাযহাবের ফতোয়ার খণ্ডন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এই 5 দিনের কোনো একদিন উমরা করা হচ্ছে মাকরুহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে হজের মাসগুলি তো উমরা করা মাকরুহ, হজের মাস উমরা করবেন না, ওরা উমরা করলে হজ করতে হবে।
অনেকে এই ধরনের প্রশ্ন করে যে আমি উমরা করেছি এই বছর, হ্যাঁ, হজের মাসে, শাওয়াল মাসে বা জিলকাদ মাসে, কিন্তু হজ করতে চাই না, আমার উপরে নাকি হজ ফরজ হয়ে গেছে? না, ফরজ হয়নি, আপনি পারলে করবেন, না হলে করবেন। আর্থিক সচ্ছলতা আছে আর হজ আপনার প্রথম হজ, তাহলে ফরজ। আর যদি আর্থিক সচ্ছলতা নেই অথবা প্রথম হজ নেই, আপনি উমরা করেছেন জিলকাদ মাসে, কোনো দোষের কথা নেই। 1783 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন ক্বালাত খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোইলাম হজের উদ্দেশ্যে, মুআফিনা লিহিলালি জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদের প্রথম দিকে চাঁদ উঠতে যাচ্ছে এই সময়টাই। মুআফিনা মানে মুকারিবিনা, চাঁদ উঠার উপক্রম হয়েছে, চাঁদ উঠতে যাচ্ছে এই সময়কালটাতে আমরা মদিনা থেকে বেরোলাম। বা মোশারেফিনা, চাঁদের মুখামুখি, নতুন চাঁদ উঠবো আর সেই সময় আমরা মদিনা থেকে বেরোলাম। তো বেরিয়েছিলেন কোন দিন? কে বলতে পারে? ভুলে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সফরে কোন তারিখে বেরিয়েছিলেন মদিনা থেকে হজের উদ্দেশ্যে? 25শে জিলকাদ, মানে 4-5টা দিন আছে। 29 হলে 4 দিন, 4-5 দিন আছে, তাহলে জিলহজের কাছাকাছি, জিলহজ মাস আসতে যাচ্ছে ওই সময়টা, এটা হচ্ছে উদ্দেশ্য। এই নয় জিলহজ শুরু হয়ে গেছে। ফকাল আলানা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা মিনকুম আন ইউহিল্লা বিল হজ্জি ফালিয়ুহিল্লা, কেউ যদি তোমাদের তালবিয়া পাঠ করতে চায় শুধু হজের, মানে হজে ইফরাদ করবে, তাই করুক। ওমান আহাব্বা আন ইউহিল্লা বিউমরা, আর কেউ যদি উমরার তালবিয়া করতে চায় ফালিয়ুহিল্লা, সেটাই করুক। ফালিয়ুহিল্লা বিউমরা, উমরার তালবিয়া পাঠ করুক, মানে হজে তামাত্তু করুক। এটা কখন বললেন? যখন ওহী নাযিল হলো যে হজের মৌসুমে তোমরা উমরা করতে পারো, সুতরাং হজে তামাত্তু করতে পারো, হজে কিরান। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কিন্তু হালাল হতে পারছি না, আমাকে এর অবস্থাতেই থাকতে হবে। ফালাউলা আন্নি আহাদাইতু, আমি যদি হাদি না নিয়ে আসতাম, লা আহাল্লালতু বিউমরা, তাহলে উমরার ইহরাম বাঁধতাম, মানে উমরার নিয়তে পরিবর্তন করে নিতাম আমার হজকে, আর তারপরে আমি মাঝখানে হালাল হয়ে থাকতাম, 8 তারিখে ইহরাম বেঁধে হজ করতাম। কালাত, মা আয়েশা বলছেন, ফামিন্না মান আহাল্লা বিউমরা, আমাদের মধ্যে কেউ কেউ উমরার তালবিয়া করেছিলেন, মানে হজের তামাত্তু। ওয়ামিন্না মান আহাল্লা বিহাজ্জিন, কেউ কেউ আমাদের হজের তালবিয়া পাঠ করেছিলেন। ওয়াকুনতু মিম্মান আহাল্লা বিউমরা, আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা উমরার তালবিয়া পাঠ করেছিলেন, মানে হজের তামাত্তুর নিয়ত করেছিলেন, কিন্তু আগে থেকেই মাসিক এসে আছে। মক্কায় যখন আসলেন, তাহলে ওমরা যদি আলাদা করে করতে হয় তো কী করতে হবে? বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে। মাসিক চলে এসে রাস্তা থেকে মক্কা ঢোকার আগে মাসিক চলে, বা মক্কা ঢুকতে যাচ্ছেন সারিফ নামক স্থানে, তখন মাসিক চলে এসেছে। এই মাসিক চলতেই থাকলো। কয় তারিখে এসেছিলেন? 4 জিলহজ, 4, 5, 6, 7, 8, 4 তারিখ আসলেন। 4, 5, 6, 7, 8, 9, 6 দিন। তাহলে 6 দিন পর্যন্ত কি চলছে? মাসিক চলছে। তো আরাফার দিন চলে আসলো আর আমি ঋতুবতী আছি, মানে মাসিকে চলছে, তাহলে আর আলাদা করে ওমরা করার সময় হলো না, কারণ আরাফাতে হাজির হইতে হবে। তো এখন তো আর সময় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, তখন বললেন যে এখন কি করো, তোমার ওমরাকে হজের মধ্যে প্রবেশ করিয়ে না, ঢুকিয়ে নাও, দুটোকে একসাথে করে দাও, তার মানে হজে কারণ করে নাও। ফাশাকাউতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম যে এমনটা হয়ে গেল, তো করবো কি? আরাফার দিন চলে আসলো। ফাকাল, বল উরফুজি উমরাতাকে, তোমার যে পৃথক উমরা সেটাকে ছেড়ে দাও, মানে আলাদা উমরা ছেড়ে দাও। এর মানে না যে উমরা বাদ দাও, উমরা আলাদা করে বাদ দাও। রাফাজা ইয়ারফুজু মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ছুঁড়ে ফেলা। এটা এখান থেকেই শিয়াদেরকে রাফেজা বলা হয়। শিয়াদের কি বলা হয়? রাফেজা। তারা কোরআন সুন্নাহকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সাহাবায়ে কেরামদের ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, ওসমানের খেলাফত তারা ছুঁড়ে ফেলেছে। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঠিক যে আদর্শ সেটাকে ছুঁড়ে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, ওসমান সবার সাথে তার আন্তরিক মহব্বত ছিল। আর আলীর দোহাই দেয়, হাসান হোসেনের দোহাই দেয়, আর সাহাবায়ে কেরামদের সাথে চরম শত্রুতা। ইহুদি নাসারা এত শত্রুতা নেই। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উচিত শাস্তি দান করুন, বিচার করুন, তাদেরকে লাঞ্ছিত করুন যারা সাহাবায়ে কেরাম দুশমন, এবং তাদের
যারা পৃষ্ঠপোষক, এবং তাদের সাথে মহব্বত, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করুন। তুমি তোমার ওমরা ছেড়ে দাও, ওয়ান কজিউ রাসাকে, আর তোমার মাথার বেনি খুলে নাও, অমতা সেতি, আর তুমি চুল আঁচড়িয়ে নাও, ও আহিল্লি বিল হাজ্জে, আর এখন হজের তালবিয়া শুরু করে দাও। মানে এখন হজের সময় চলে এসেছে যেহেতু, তো এখন হজে প্রবেশ করো। আর শুধু হজ মানে হজে ইফরাদ নয়, হজে কেরান, ওর সাথে উমরা সামিল। ফালাম্মা কানা লাইলাতুল হাসবা, যখন মুহাসসাবের রাত আসলো, মানে 13 তারিখ শেষ হয়ে 14 তারিখের রাত মুহাসসাব নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আরসালা মাই আব্দুর রহমান ইলা তানঈম, তখন আমার সাথে আমার ভাই আব্দুর রহমানকে পাঠিয়ে দিলেন তানঈম নামক স্থানে। ফা আহলালতু বিউমরা, আর আমি উমরার তালবিয়া পাঠ করলাম, লব্বাইক উমরা মাকানা উমরাতে, আমার আগের উমরার পরিবর্তে। এটি তার ধারণা যে আমি আগের উমরার যে আলাদা করতে পারি, সেজন্য আলাদা উমরা, সেজন্য এটি তার পরিবর্তে, কিন্তু আসলে পরিবর্তে না, এটি অতিরিক্ত। তার আগে উমরা অলরেডি হয়েছে। জি, এই জন্য সঠিক কথা হচ্ছে, সঠিক ব্যাখ্যা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ ছিল হজে কেরান, হজে ইফরাদ নয়। জি, 6 নম্বর অধ্যায় হচ্ছে বাবু উমরাতিত তানিম। একই হাদিসগুলো আসবে, সেটাও ছিল তানিমের উমরা, কিন্তু মুহাসসাবের রাতে যেহেতু উমরাটা হয়েছে, সেই জন্য মুহাসসাবের রাতের উমরা করা ইমাম বুখারী অধ্যায় কায়েম করলেন। আর এই উমরা তানিম নামক জায়গা থেকে শুরু হয়েছিল ইহরাম বেঁধে, সেই জন্য তানিম থেকে উমরা করা। তানিম থেকে বাইরের লোক উমরা করবে না, মক্কার লোকেরা করবে। মক্কায় আপনি দীর্ঘদিন আছেন, মুকিম হয়ে গেছেন, আর সেখানে আপনি থাকছেন, বা প্রবাসী সেখানে, সেটা আলাদা কথা। ধরেন কেউ উমরা এসছে, আর তারপর থেকেই গেল, সে থেকে গেল 2-4-6 মাস থেকেই গেল। এক সময় উমরাতে এসে বছরকে বছর থাকতো। জানেন, এক লোক অনেক আগে মদিনার ছাত্র জীবনে 1991-92 বার্মার এক লোকের সাথে দেখা। বার্মা থেকে এসছে, অথবা কক্সবাজার হয়ে বাংলাদেশে পাসপোর্ট নিয়ে আসছে, কক্সবাজার থেকে এসছে। হারামের ওই ছাদের ওপরে তারাবির সময় দেখা, বা কিয়ামুল লাইল। তো সালাম দোয়া করে, যেহেতু বাংলা ভাষী গল্প হইল, কোথায় আছেন? মক্কায় থেকে। কত বছর ধরে? 12 বছর ধরে আছি। তো কি একামাই? বলছেন না, উমরাতে। ধরা খাননি? বলছেন না, আলহামদুলিল্লাহ ধরা খাই। তাহলে তো কত ছাড় ছিল মক্কায় একসময়। 12 বছর উমরার ভিসাতে এসে রোজগার করছে, নাই একামা নাই খরচ, কিছু নেই। তখন তো একামা সস্তা ছিল অবশ্য, সেইটাও খরচ নেই, কিছুই নেই। ব্যাস আল্লাহর মেহমান, রোজি রোজগার করেছে, মক্কা আছে। তো এই কথা থেকে হেরাম বাঁধবে। তাইব যেতে বলা হবে না, ও মক্কাতেই থাকছে, বৈধ হোক আর অবৈধ, মক্কায় থাকছে, ও তার নিয়ম থেকে হেরাম বাঁধবে। বুঝা গেছে? তো তানিমের উমরাহ 1784 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনে আবি বকর আখবরাহু, জানিয়েছেন আমর ইবনে আওস তাবেঈকে। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান, বর্ণনাকারী হাদিস। আন্নান্নাস আমারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিন। এতক্ষণ যত হাদিস এসেছে তানিমের উমরার, সবগুলি মা আয়েশা বর্ণনা করছেন, তাই না? কিন্তু এই হাদিসটি তার ভাই আব্দুর রহমান নিজে বর্ণনা করছেন। বলছেন আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, বা তাকে নির্দেশ দিলেন, এই কথা বলছেন তিনি, আইয়ুরদেফা আয়েশাতা, যে আয়েশাকে উটের পিঠে পেছনে উঠিয়ে না। রদিফ মানে পিছনে ওঠা, উটের পিঠে উঠিয়ে নাও। ওয়াইয়ুমিরহা মিনাত তানঈম, এবং তাকে উমরা করিয়ে নিয়ে আসো তানঈম নামক স্থান থেকে। উটের পিঠে যদি মাহরামের সাথে বসতে পারেন, মানে ভাইয়ের সাথে বসতে পারেন, তো আজকালকার হোন্ডার যুগে, মোটরসাইকেলের যুগে, মোটরসাইকেলে ধরেন ভাই বোন যাচ্ছে, হ্যাঁ সাবালিকা বোন, হ্যাঁ সাবালক ভাই, জায়েজ না? না জায়েজ নয়, জায়েজ। মোটরসাইকেল চাপ হলে গায়ে গা লাগবে, কোনো অসুবিধা নেই, যদি কোথাও ফিতনার আশঙ্কা না থাকে। কিন্তু বদ প্রকৃতির মাহরাম যদি হয়, বাপ হইলেও সতর্ক থাকতে হবে, মাসলা জেনে রাখতে হবে। তাহলে আপনাকে জানতে হবে, একজন মহিলাকেও জানতে হবে, একজন পুরুষকেও জানতে হবে যে কোনখানে ফিতনার আশঙ্কা আছে। অনেক বাপ অসৎ, অনেক শ্বশুর অসৎ, শ্বশুরের নজর খারাপ, ভোর দিকেও খারাপ নজরে দেখছে হয়তো, আব্বাব তাহলে তার সাথে সফর করা যায় না, তার সাথে নির্জনতা জায়েজ না, তার সাথে কোনো হোটেলে গিয়ে বিদেশে গেছে থেকে যাবে, সেটাও জায়েজ না। হ্যাঁ, একই বাড়িতে কেউ নেই, শ্বশুর আছে আর সে বউ আছে, সেটাও থাকা জায়েজ না, যদি ফিতনার আশঙ্কা থাকে। কিন্তু ফিতনার আশঙ্কা যদি না থাকে, তাহলে জায়েজ মাহরাম।
মাহরাম যেমন বাপের সাথে, আপন মায়ের পেটের ভাইয়ের সাথে সফর করতে পারেন, সৎ ভাইয়ের সাথে, কোথাও বই মাতৃয় বই পিতৃয়, হ্যাঁ, তারপরে বোনের ছেলে, ভাইয়ের ছেলে, হ্যাঁ, ভাগিনা ভাতিজা, তাদের সাথে সফর করতে পারে। কিন্তু দেখতে হবে যে ফিতনার আশঙ্কা তো নেই, বদচরিত্র, লম্পট ভাতিজা, লম্পট, তাহলে অবশ্যই সফর করবে তার সাথে। ভাগিনা কিন্তু লম্পট, জি, মোটেই না, তার সফর করবে না। এই বিষয়গুলি জানতে হবে। জি, এই ছিল হাদিস। 1785 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আতা মাক্কি তাবেই, হাদ্দাসানি জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বয়ান করেছেন আমাকে, আন্নান নবী আহাল্লা ওয়া আসহাবু বিল হজ্জি। জাবের বিন আব্দুল্লাহ সবচেয়ে লম্বা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন বিদায় হজ সম্পর্কে, সহিহ মুসলিম এটা রয়েছে। জি, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত অধিকাংশ বিষয়গুলি বর্ণনা করেছেন তিনি। তো জাবের বিন আব্দুল্লাহর সেই হাদিসেরই একটা অংশ বিশেষ এখানে বলছেন, আমাকে জাবের আব্দুল্লাহ শুনিয়েছেন আন্নান নবী আহাল্লা ওয়া আসহাবু বিল হজ্জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীগণ তালবিয়া পাঠ করলেন হজের, মানে হজের লব্বাইক পড়লেন, লব্বাইক হজ্জান। শুরুতে ওয়ালাইসা মা আহাদিন মিনহুম হাদি গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো কাছে কোরবানি পশু ছিল না, তার জানা মতে ছিল না, হতে পারে কারণ এটাও হতে পারে, আবার নাও থাকতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছিলেন মক্কা আসার পরে যে তোমরা সব কি হয়ে যাও, হালাল হয়ে যাও। তো আপনি যে হালাল হন না, এই জন্য দ্বিধাগ্রস্ত, অনেকে হালাল হইতে চায় না। তখন তিনি বলে আমার সাথে যে হাদি, লাউলা মাই আল হাদি, যদি হাদি না থাকতো হালাল তো হালাল হয়ে যেতাম আমি, আর আমি ওলা জানতাম ওমরা করে ফেলতাম আমি। ও তালহাতু, আর একজন ছিলেন সাহাবী তালহা বিন ওবাইদুল্লাহ, আশরা মুবাশশারার অন্যতম। জি, তার কাছে হাদিস ছিল। ওয়াকানা আলিউন কাদিয়াম ইয়ামান, আলী রাদিয়াল্লাহু ইয়ামান থেকে এসেছেন, আবু মুসা আশআরিও ইয়ামান থেকে এসেছেন। এর আগে কিন্তু আবু মুসার হাদিসও গেছে, দুইবার করে গেছে, আর আলীরও হাদিস গেছে কয়েকবার করে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে যখন আসলেন, ওয়ামাহুল হাদিউ, তার সাথে কি ছিল, কোরবানির পশু ছিল। আর তিনি এহরাম বেঁধেছেন কিরকম, হ্যাঁ, শর্ত সাপেক্ষ, যে আমার এহরাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহরামের মতো। তিনি যেই এহরাম বেঁধেছেন, তিনি যদি হজে তামাত্তু, আমি হজে তামাত্তু, তিনি হজে কেরান, আমি হজে কেরান, তিনি হজে ইফরাদ, আমি হজে ইফরাদ। আর আবু মুসা আশআরি ওই কাজই করেছিলেন, কারণ দুজনই ইয়ামান থেকে আসছেন। কিন্তু পার্থক্য হচ্ছে দুজনে, যে আবু মুসা আশআরির কাছে কোরবানি পশু ছিল না, আর আলীর কাছে কোরবানি পশু ছিল। যেন আলীকে বললেন তাহলে তুমি আমার সাথে সেম সেম হজে কেরান করো, হালাল হতে পারবে না তুমি। আর আবু মুসা আশআরি বললেন যে ইয়া রাসূল, আমি তো নিয়ত করেছি যে আপনার মতো, আমি আপনার মতো ঠিক আছে, কিন্তু তোমার কাছে কোরবানি পশু নেই, আর হজে কেরানের সাথে হজে তামাত্তু, তো সুতরাং তুমি হালাল হও। ওকে দিলেন হালাল করে। বলছেন যে আলী রাদিয়াল্লাহু ইয়ামান থেকে এসেছিলেন, তার সাথে হাদির পশু ছিল, আর তিনি বলেন আহালাল তু বিমা আহাল্লা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তালবিয়া পাঠ করে ওই তালবিয়া আমিও পাঠ করলাম। ওয়া আন্নান নবী আযান আলী আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন, আইয়া জল উমরা, যে উমরা করে ফেলো, কারণ এতদিন সেটাকে পাপ মনে করা হয়তো, আর পাপ না, অনুমতি দেওয়া হলো। এই অনুমতি না, হুকুম ছিল, কিন্তু অনুমতি কেন বলা হলো, নিষেধাজ্ঞার পরে। সেই জন্য একটা নিষেধাজ্ঞার পরে যদি কোনো কাজ করতে বলা হয়, সেটাকে অনুমতি বলা হয়। এতদিন বারণ ছিল, আর এখন অনুমতি। ইয়াতু, তাহলে উমরা করে নেবে কিভাবে, ইয়াতুফু বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করে নেবে, সুম্মা ইউকাসসিরু, বাইতুল্লাহর তওয়াফ আর সাফা মারওয়া সাইও সংক্ষেপ করে দিয়েছে। তারপরে চুল ছোট করবে। এই চুল ছোট করার কথা কেন বললেন, মুন্ডনের কথা কেন বললেন না? অথচ মুন্ডন করলে 3 বার করে দোয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের আর মাগফিরাতের। কেন? সময় বেশি নেই সেই জন্য, সময় বেশি নেই সেই জন্য। 4 জিলহজ, আর 4 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ, 5 দিন 6 দিন, মাঝখানে 5 দিন আছে। তো 5 দিনে তো চুল তো বড় হবে না, সেই জন্য বড় ইবাদতের জন্য চুল বড় করে রাখো, আর গোটা মাথার থেকে চুল ছেঁটে নাও, হালাল হয়ে যাও। ইয়াহিল্লু ইল্লা মান মাহুল হাদিউ, তবে যার কাছে হাদির পশু রয়েছে সে হালাল হইতে পারবে না। ফাকালু, তখন সাহাবায়ে কেরামরা দ্বিধাগ্রস্ত, মনে মনে একটু আপত্তি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন, তোমরা হালাল হয়ে যাও, নিয়ত পরিবর্তন করে না, হ্যাঁ, উমরা করে না। নানতালিকু ইলা মিনা ওয়া যাকারু আহাদানা ইয়াকতুরু, আমরা মেনা রওনা দেব এই কয়েকদিন পরেই, হ্যাঁ, 4 তারিখে এসে উমরা করা হলো, 5, 6, 7, এই 3 দিন, তাই না? 8 তারিখে তো চলে যেতে হচ্ছে, 5, 6, 7, 3টা দিন, তাই না?
এই 3 দিন, হ্যাঁ, অধিকাংশ সাহাবায়ে কেরামদের সাথে তাদের পরিবার আছে, পরিবার নিয়ে হজে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে পরিবারের সাথে সহবাস করবেন, মিলিত হবেন, এটা কেমন কথা? হজে এসেছি আর এগুলো কি করব আমরা, এটা কেন করব? না 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 না, মাঝখানে হালাল না হওয়াটাই ভালো। তাদের চিন্তা, আপত্তি কেমন যেন মনে হচ্ছে, দুনিয়াদারি মনে হয়ে যাচ্ছে। কারণ অনেকে মনে করে যে, আজকালও অনেকে আছেন সহবাসটাকে কোনো সওয়াবের কাজে মনে করেন না। পরিবার সাথে আছে, হ্যাঁ, বা ছুটি যাচ্ছি, এটা নেকি, এটা অনেকে মনে করেন না। সবাই যাই যাচ্ছি, তাই না? কিন্তু ছুটি যাওয়া আর স্ত্রীকে সময় দেওয়া, এমনকি স্ত্রীর সাথে সহবাস করা, বিনোদন করা, সবগুলি যে নেকির কাজ, এটা অধিকাংশ মুসলিমরাই মনে করে না। বুঝতে পারছেন কি না? জি। তো বলছেন নাম তাহলে কইলাম মেনা, আমরা মেনা রওনা দিব কয়দিন পরে। ওয়াজাকারু আহাদান একতর, আর আমাদের, হ্যাঁ হ্যাঁ, গুপ্তাঙ্গ থেকে, জাকার, হ্যাঁ, পুরুষলিঙ্গকে বলা হয়, গুপ্তাঙ্গ থেকে, হ্যাঁ, বীর্য ফোটা ফোটা পড়তে থাকবে, এটা শাব্দিক অর্থ। কাতারা একতর, কাতরাতে, কাতরা মানে কি? হ্যাঁ, বিন্দু ফোটা। এটা কেমন হইল যেন আপত্তি। ফাবালাগান নবী সাল্লাল্লাহু কাছে এই তাদের দ্বিধা দ্বন্দ্ব আর আপত্তিটা পৌঁছে গেল, যে এইরকম লোকেরা মন্তব্য করছে যে আমরা কেমন করে হালাল হব এই সময়টা, স্ত্রী সহবাস করে কেউ। এখন অনেকে আছে বড়, হ্যাঁ হ্যাঁ, ইমানি আবেগ নিয়ে আসে, দিনের সম্পর্কে জ্ঞান কম আর আবেগ বেশি, ধর্মীয় আবেগ বেশি, যার ফলে মনে করে, হ্যাঁ, যেখানে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর এইখানে আমি বেয়াদবি করবো স্ত্রী সহবাস করে মদিনায় হোটেলে, হ্যাঁ, এইখানে আল্লাহর ঘর, আর এখানে এসছি হজে, উমরা সারলাম, আবার হজ করবো, আর এর মাঝখানে আবার স্ত্রী সহবাস করবো। হ্যাঁ, যদি মনে জানতো এই বিষয়টি ভালো করে, যে এটাও সবের কাজ, এটাও সাদাকা, এতে আমার দৃষ্টি নত হবে, আমার স্ত্রীরও দৃষ্টি নত হবে, সেও গুনাহ থেকে বাঁচবে, তাকে আমি গুনাহ থেকে বাঁচাবো, সে আমাকে গুনাহ থেকে বাঁচাবে, কত লাভ। হ্যাঁ, তারপরে নেক্সট সন্তান হবে, সেটা আমাদের জন্য সাদাকা হবে। হ্যাঁ, আউয়ালাদিন সালেহিন, নেক্সট সন্তান যদি হার দোয়া করে, সেটা আমার আখিরাতের সম্বল হবে। এতগুলি বিষয় যদি চিন্তা করতো, তাহলে মানুষ এটাকে বড়ই সওয়াবের কাজ মনে করতো। কিন্তু বড় সওয়াব মানে এই নয় যে এবাদতে ঘাটতি করে, হ্যাঁ, সব দিক ঠিক রেখে, বোঝা গেছে না? জি, যতটা জায়েজ ততটা জায়েজ, না জায়েজ চলবে না সেই ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর যখন পৌঁছিল, তখন তাদের মনের তৃপ্তির জন্য বলেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, যদি আমি আগে জানতে পারতাম আমার, হ্যাঁ, বিষয়ে, মাস্তাদবারতু, যা পরে জানলাম, যে হজ মৌসুমে উমরা করতে কোনো দোষ নাই, এটা এখন জানলাম ওহির মাধ্যমে। আগে যদি জানতে পারতাম মদিনা থাকাকালীন, তাহলে মা আহদাইতু, আমি কুরবানির পশু নিয়েই আসতাম না, হাদির পশু নিয়ে আসতাম না। ওয়ালাউলা আন্না মাইল হাদিও, আর এখন যদি আমার কাছে কুরবানির পশু না থাকতো, না হালাল, তো এখন আমি হালাল হয়ে যেতাম, এখন আমি হজরত তামাত্তু করে উমরা করে হালাল হয়ে যেতাম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাসিক চলে এসেছিল, ফানাসাকাতিল মানাসিকা কুল্লাহা, সমস্ত হজের কার্যক্রম তিনি আদায় করলেন, গায়রা আন্নাহা লাম তাতুফ বিল বাইত, কিন্তু বাইতুল্লাহর তওয়াফ করতে পারলেন না, বাইতুল্লাহর তওয়াফ করতে পারলেন না। ফালাম্মা তাহুরাত, যখন পাক পবিত্র হলেন, ওয়াতাফা, তওয়াফ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আতানতালিকুনা বিউমরা ওয়া হজ্জা, আপনারা তো সবাই আলাদা আলাদা সব উমরা আর হজ নিয়ে যাচ্ছেন, ওয়া আনতালিকু বিল হজ্জা, আমি শুধু হজ নিয়ে যাচ্ছি। উনি ভাবছেন আমার হজই হইল, হয়তো 8 তারিখ থেকে হজ শুরু হইলো, আর ওইটা তেমন ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ক্যান্সেল হয়নি, ওইটা এখানে ঢুকে পড়েছে আর নাকি পেয়ে গেছে। জি। ফামার আব্দুর রহমান, তার মনের শান্তির জন্য আব্দুর রহমান বিন আবু বকরকে পাঠিয়ে দিলেন, কোথায়? আইয়াখরুজা মাহিলাত তানঈম, তাকে নিয়ে তানঈম নামক স্থানে চলে যাও। ফাতামারাত বাদাল হজ্জে, হজের পরে তিনি উমরা করলেন, ফি জিলহজ, জিলহজ মাসে, তার জিলহজ মাসে উমরা করলেন, আর হজের পরে পরে উমরা করলেন। জায়েজ, কেউ হজের পরে যদি মনে করে আমি একটা উমরা করে নেব, তো জায়েজ রয়েছে। জি, কিন্তু যেটা বললাম যে মসজিদ তানঈম থেকে বহিরাগত লোকের না, মক্কার লোক করতে পারে। তবে আজকাল বলবো না, আজকাল এই ভিড়ের সময় হাজিরে তওয়াফ করতে পারছে না, সাফা মারওয়া সাই করতে পারছে না, রাস্তাঘাটে চলা যায় না। আর যদি মক্কার লোক তানঈম থেকে উমরা করা শুরু করে, হ্যাঁ, 12-13 তারিখে, 14 তারিখে, তাহলে এটা মুমিন মুসলিম হাজি সাহেবদেরকে কষ্ট দেওয়া হবে। ওয়ান্ন সুরাকা বিন মালিক বিন জৌসুম, এই সুরাকা বিন মালিক বিন জৌসুম, ইনি কে ছিলেন জানেন?
ইনি বিশিষ্ট সাহাবি পরে, কিন্তু কত বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় দুশমন ছিলেন জানা আছে সিরাতুন নবীতে, হিজরতের ঘটনায়। 100 উটের পুরস্কার যখন মক্কার কাফেররা ছেড়েছিল, সবাই সব চিরুনি তল্লাশি করছে যে কোথায় পাওয়া যায়, মোহাম্মদকে জীবিত এনে দিতে পারে অথবা মৃত তাকে যদি এনে দিতে পারে, তার মাথাটা কেটে নিয়ে এসে দিতে পারে, তাহলে 100 উটের পুরস্কার। এই লোভ কি আর সামলাতে পারে? তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু পাচ্ছে না। সোরাখ মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে যে বেরিয়েছেন, সেই সমুদ্র এলাকা দিয়ে যাচ্ছেন, ওই দিক থেকে ওই রাস্তা, যে রাস্তা সাধারণত মানুষ চলে না মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য, সেই রাস্তাও খুঁজতে চলে গেছে। কি জানি দেখি এদিকে যদি পেয়ে যায়, আর পেয়েও গেছে। আর ঘোড়া নিয়ে তাড়া দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে, আর ঘোড়া দিয়ে তাড়া দিয়েছে, তো স্বাভাবিক ধরে নেবে। কাছে চলে আসছে কয়েকবার করে, বারবার করে, 1 বার 2 বার 3 বার করে হোঁচট, 3বার হোঁচট খেয়েছে, তো সেই মানে গর্ত হয়ে গেছে, হ্যাঁ, ঘোড়ার পায়ের তলায় যেখানে পায়ে ধাপ পড়েছে, আর সেখান থেকে যেন ধোঁয়া উঠছে, আগুন আছে, ভয় পেয়ে গেছে। তারপর সে ভুল স্বীকার করে সেখান থেকে তওবা করে ফিরে আসছে যে আমি ওয়াদা করছি আর আপনার পেছনে ধাওয়া করে আসবো না। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখনও কবুল করেন, বলছেন না ইসলাম কবুল করবেন না, তবে এতটা বলছি, হ্যাঁ, যে আপনার সম্পর্কে কাউকে বলবো না যে অমুক রাস্তা দিয়ে যাচ্ছে, ওই দিকে আছে, বলবো না, এদিক থেকে নিরাপদ। কাফেররা যে আপনার কাফের হইলেও আরবদের একটা ভালো গুণ ছিল, ভালো গুণ, যে তাদের মধ্যে মুনাফিকি ছিল না, গাদ্দারি ছিল না, মির্জাফরি ছিল না। বলে দিলে এক কথা বলে দিয়েছে, দুশ্মনকে বলে দিয়ে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। এটা কিন্তু এখন পর্যন্ত কিছুটা আছে, হ্যাঁ, আছে না? যদি বলে দেয় ফি, তাহলে ফি, আজ মাফি বলে দেয়, যতই হাত পাতানে মাফি করা মুশকিল খুব, কথা বুঝছেন না? যাদের ওদের সাথে লেনদেনের অভিজ্ঞতা আছে তারা ভালো করে বুঝে বিষয়টা। জি। তো এর ভালো দিক আছে, এটা ভালো যে অন্তত কি করবেন না, মানুষের সাথে গাদ্দারি করবেন, মুনাফি করবেন না। আবার খারাপ দিকও আছে, অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। যদি দেখা যায় আমার সিদ্ধান্ত ভুল, তাহলে সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করা উচিত। এটা সবসময় কিন্তু উপকারী নয় আবার এরকম হওয়াটা, এরকম প্রকৃতির হওয়া। তো যাই হোক, হাদিস কি বলছিলাম, এই সোরাক বিন মালিক বিন জোসম লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আকাবা, আকাবা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। ওই যে জামরায়ে কুবরা, পাথর মারার পরে যে আকাবার, যে ওয়াহুয়া ইয়ারমিহা, বড় জামরায়ে আকাবা। আর সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায়ে পাথর মারছিলেন। ফাকালা, বললেন কে? এই সোরাকা জিজ্ঞেস করছেন মাসলা, আলাকুম হাজি খাসাতান ইয়া রাসূলুল্লাহ, এটি কি শুধু আপনাদের জন্য, এই বছরের জন্য খাস? হ্যাঁ, যে মিকাত থেকে এহরাম বেঁধে আসলাম কিসের? হজের, আর সেটাকে মক্কা এসে কাজ শুরু করার আগে, তওয়াফ শুরু করার আগে কিসে বদলে দিলাম? হ্যাঁ, ওমরার নিয়তে বদলে দিলাম। এটি কি এই বছরের জন্য আর আপনাদের জন্য খাস, না কিয়ামত পর্যন্ত এই মাসলা চলবে, জায়েজ হবে? মানে এখনও কেউ প্রথম এখান থেকে তায়েফ থেকে এহরাম বাঁধলো অথবা মদিনাতে এহরাম বাঁধলো, আর মনে করলো যে হ্যাঁ এই করবো, আমি হজে কি করব? কেরান করব। হজে কেরানের চাইতে তামাত্তু উত্তম। ওলামারা বলছেন যে ওপর থেকে নিচে নামবে না, মানে উত্তম থেকে অনুত্তমে নামবে না, এটা করা উচিত। তো কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে নামতে পারে, ধরেন আর সময় নেই, এমন ভিড়ে ফেসে গেছেন যে আরাফার দিনটাই চলে যাচ্ছে, এখন যদি উমরা করতে যান তা আরাফা শেষ, তাহলে তখন আপনি ওপর থেকেও নিচে নেমে আসতে পারবেন, মানে তামাত্তুকে আপনি নিয়ত পরিবর্তন করে কিসে নিয়ে আসতে পারবেন? কেরানে আসতে পারবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এমনটা হইল। তো কিয়ামত পর্যন্ত এটা চলবেন না, এই বছরের জন্য আপনাদের জন্য শুধু এই মাসলা। কাল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, আমাদের জন্য খাস নয়, বাল্লিল আবাদ, বরং সর্বদার জন্য, সর্বদার জন্য। আপনি হজ্জে কেরানে নিয়ত করেছেন, অথবা আমার একটু অভাব আছে, কোরবানিও দেব না, আর হজে তামাত্তু কেরান কোনোটাই করব না, কি করব? হজে এফরাদ করব। আর তারপরে মক্কা গিয়ে তওয়াফ শুরু করার আগে ভাবলেন যে এইরকম আমি শুধু একটা হজ নিয়ে যাব, হ্যাঁ কি করি আমি? হ্যাঁ, ওমরার নিয়তে পরিবর্তন করে নিয়ে আমি হালাল হয়ে তামাত্তু করে নিই, জায়েজ আছে কিয়ামত পর্যন্ত, ডিলাবাদ সর্বদার জন্য।
7 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল এতেমারে বাদাল হাজ্জে বেগারে হাদিন। এই অধ্যায় হচ্ছে হজের পরে ওমরা করা বিনা হাদিতে। হাদি জবাই করলেন না বা আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, যে আপনি কোনো ভুল কাজ করে দিলেন সেই জন্য আপনাকে দম দিতে হবে, এমনটাও না। হাদি মানে এমনি হাদিও নয়, আর কোনো দম দিতে হবে না যদি হজ মৌসুমে কেউ ওমরা করে। এই কথা বলতে চাইছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হজের পরে ওমরা করা দলিল ওই মায়েশারি হাদিস। হজ শেষ হয়েছে তারপরে ওমরা করার অনুমতি দিলেন। জি। 1776 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন কালাত খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআফিনা লিহিলাল জিলহিজ্জা। আগে হাদিসটি, আমরা বের হইলাম মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিলহজ মাসের চাঁদ উঠতে যাচ্ছে এই সময়কালে, অর্থাৎ উঠে কয়েকদিনের মধ্যে উঠে যাবে। ফাকাল রাসূলুল্লাহ, তারপর রাসূল বললেন মান আহাব্বা ইউহিল্লা বিউমরাতিন ফালিউহিল্লা, কেউ যদি উমরা তালবিয়া পড়তে চায় সেই করুক। মান আহাব্বা ইউহিল্লা বিহাজ্জাতিন, কেউ হজের তালবিয়া পাঠ করতে চায় মানে হজে ইফরাদ তাও করুক। ওয়ালাউলা আন্নি আহাদাইতু, আমি যদি হাদি না নিয়ে আসতাম লা আহলাল তো উমরা, তাহলে আমি উমরা করে হালাল হয়ে যেতাম। লা আহলাল তো হবে এখানে, লা আহলাল তো হাদি মানে আমি ওমরার তালবিয়া পাঠ করতাম। ফামিনহুম মান আহল্লা বে উমরা ওয়া মিনহুম মান আহল্লা বিহাজ্জ ওয়া কুনতু মিম্মান আহল্লা বে উমরা। মা এসে বলছেন আমি ওদের অন্তর্ভুক্ত ছিলাম যারা শুধু ওমরার তালবিয়া পাঠ করতেন, মানে হজের তামাত্তুন নিয়ত করেছেন। ওয়া মিনহুম মান আহল্লা বিহাজ্জা, কেউ হজের। ওয়া কুনতু মিম্মান আহল্লা বে উমরা ফাহিজ্তু ক্বাবলা আন আদখুলা মক্কা, মক্কায় প্রবেশের আগেই মাসিক চলে এসেছিল। মক্কা প্রবেশের আগে সারেফ নামক স্থানে, যেটা আজকাল প্রথম মহল্লা মদিনার দিক থেকে ঢুকলে, এখন মক্কার সাথে সামিল হয়ে গেছে, কিন্তু মক্কা থেকে অনেক দূরে ছিল, আজকে থেকে 2-4-5 বছর আগেও। নাওয়ারিয়া মহল্লা, জি, জুমুমের পরে পরে। তো বলছেন যে মক্কা প্রবেশের আগে আমার মাসিক চলে আসলো। ফাহাদরা কান ইয়মা আরাফা, আরাফার দিনও আমাকে পেয়ে গেল। ওয়ানা হায়জ ঋতু অবস্থায়, মাসিক অবস্থায় আরাফার দিন চলে আসলো, সুতরাং আর ওমরা করা সম্ভব হলো না। ফাশাকাউ তেলা রসুলিল্লাহ, রসুল্লাহ আমি অভিযোগ করলাম। ফাকালা দায়ী ওমরা তাকে, ওখানে উরফজি ছেড়ে দাও আর এখানে দায়ী ছেড়ে দাও, একই অর্থ। ওয়ান কদি রাসাকে, মাথার চুলের বেনি খুলে নাও। অমতা সেটি চিরুনি করে নাও। ওয়াহিল্লি বিল হাজ, আর হজের তালবিয়া পাঠ করো। ফাল তো তাই করলাম। ফালাম্মা কানাত লাইলাতুল হাসবা, যখন মুহাসসাবের রাত আসলো, 14 তারিখের রাত। আর সালামাই আব্দুর রহমান ইলা তানিম, আমার সাথে আব্দুর রহমান আমার ভাইকে তানিমে পাঠালেন। ফারদা ফাহা, মা আয়েশাকে তিনি পিছনে বসে নিয়ে গেলেন। আহাল্লাত বে উমরা, উমরার তালবিয়া পাঠ করলেন। মাকান উমরাতিহা, তার যে আগের উমরা আলাদা করে হয়নি তার পরিবর্তে। ফাকাজাল্লাহু হাজ্জাহা উমরাতা, আল্লাহ তার হজও পূরণ করলেন এবং উমরাও পূরণ করলেন, আর মনের আশাও পূরণ হলো যে আলাদা করে আমিও উমরা করতে পারলাম। ওয়ালাম ইয়াকুন ফি শাইইন মিন যালিকা হাদিয়ুন, আর এর কোনো কিছুতে তাকে হাদিও দিতে হয়নি। ওয়ালা সাদাকা, কোনো সাদাকাও করতে হয়নি যে তিনি ভুল করেছেন। ওয়ালা সব, রোজাও রাখতে হয়নি, কোনো ফিদিয়ে দিতে হয়নি। যে হজ মৌসুমে যে উমরা করলেন কেন, তো হজ মৌসুমে কেউ যদি উমরা করে তাতে কোনো রকমের হাদি বা ফিদিয়া লাগবে না। 8 নম্বর অধ্যায় হচ্ছে বাবু আজরিল উমরাতে আলা কাদরিন নাসাবে। অধ্যায় হচ্ছে এই মর্মে যে উমরার নেকি হবে মানুষের মেহনত পরিশ্রম কষ্ট অনুযায়ী। যার যেমন মেহনত পরিশ্রম, যার যেমন কষ্ট, যার যেমন কষ্ট খরচ, তার তেমন নেকি। তার মানে মক্কাতে থেকে কেউ উমরা করছে, আর কেউ দাম্মাম থেকে উমরা করছে, আর কেউ অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসছে, আর কেউ তার চাইতে বেশি খরচ করে জাপান থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, কেউ কানাডা আমেরিকা থেকে আসছে, অনেক টাকা পাইব। জি, সবটা সমান নয়। কেউ আরামসে ভিআইপি প্লেনে যাচ্ছে, প্লেনে আসছে, আর খাবার দাবার কোনো চিন্তা নেই। আর কেউ গরিব মানুষ একেবারে কষ্ট করে ওই থাকছে কত দূরে মুজদালিফায় এক্সটেনশন মেনায়। হ্যাঁ, সমান নয় যে ভিআইপি একেবারে জামারাতের কাছাকাছি আছে সেই জন্য বেশি নাকি, না, তার চাইতে বেশি যে কষ্ট করে যে উমরা করছে, কষ্ট করে যে উমরা করছে। তার মানে এই নয় যে কষ্ট করার মানে আপনি আপনার বাস ট্রেন সব ছেড়ে দিয়ে আপনি পায়ে হাঁটবেন আর নিজেকে ইচ্ছা করে কষ্ট দেবেন, এমনটা করবেন না। আর এটা ভাববেন না যে কষ্ট হিসাবে, কষ্ট অনুযায়ী নাকি, তার মানে আজকাল যে কি হয়েছে একটা ফ্যাশন তৈরি হয়েছে যে পায়ে হেঁটে উমরা করছে ইউরোপ থেকে, আর এই কি করছে এই আপনার সাইকেলে এসে উমরা করছে। না না, এগুলো ভাইরাল হওয়ার, এগুলোর পিছনে রোগ আছে, ভাইরাল হওয়ার রোগ আছে, কথা বোঝা গেছে না? যার ফলে এখানে এটা আপত্তিকর, অবশ্যই আপত্তিকর। কিন্তু যার যেমন খরচ, যার যেমন কষ্ট,
এইরকমই তারপরে কষ্ট, আর্থিক কষ্ট। একজনের পয়সার অভাব নেই, এই ওমরায় যদি হাজার হাজার রিয়াল খরচ করে দেয় তবুও কিছু গায়ে পিঠে লাগে না তার। আর একজনের তার 100-200টা রিয়াল খরচ করেই কষ্ট তার সংসার চালিয়ে, সে বেশি নাকি পাবে? হ্যাঁ, যে পেটে রুজি কেটে সেখান থেকে বাঁচিয়ে কোন রকম করে হজ উমরা করছে, বোঝা গেছে না? সে বেশি নাকি পাবে? এটাও তাতে সামিল। 1787 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন তাবেই আসওয়াদ, বলছেন কালা, দুইজনে বলেছেন ইব্রাহিম আসওয়াদ। আসওয়াদের সঙ্গে বসে আলকামা ছিলেন, এখানে আলকামার কথা নেই, দুইজনের কথা আল্লাহ আলম কার কথা বলছেন হতে পারে এখানে। ইবনে আউন আনিল কাসিম বিন মুহাম্মদ, জি, ইবনে আউনের ওস্তাদ হচ্ছেন কাসিম বিন মুহাম্মদ। আর ইবনে আউনের আর একটি সূত্র সনদ হচ্ছে ইব্রাহিম নাখি বা ইব্রাহিম তাইমি আনিল আসওয়াদ। ইব্রাহিম নাখি সাধারণত আসওয়াদের ছাত্র কুফার। তো এই দুইজনে বলেছেন, দুইজন এখানে কাসেম বিন মোহাম্মদ একজন আর আরেকজন হচ্ছেন আসওয়াদ। এই দুইজন তাবেই বলছেন কালা কালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, বললেন হে আল্লাহ রসুল, ইয়াসদরুন নাসু বিনুসুকাইনি, সবাই তো যারা হজে এসছে আপনার সাথে সবাই এখান থেকে রওনা দিবে দুটো ইবাদত নিয়ে, হজ উমরা দুটো নিয়ে, পৃথক পৃথক। ও আসদরু বিনুসুকিন, আমি শুধু একটি ইবাদত নিয়ে যাব, মানে শুধু হজ নিয়ে যাব আমি। বিশেষ করে সতীনেরা বলে জানো আয়েশা উমরা করতে পাইনি, ঠিক না? কত কষ্ট লাগবে, উমরা করতে পাইনি মানে মাসিক চলে এসেছিল, আর আমরা সবাই উমরা করেছি, অজে তামাত্ম করেছি, এটা মনোকষ্ট। জি, বড় আক্ষেপ করে বলছেন ফাকিল আল্লাহ, তখন তাকে বলা হলো ইনতাজির, আচ্ছা থামো, ফায়দা তাহুরতে, যখন তুমি পাক পবিত্র হয়ে যাবে, ফাখরুজি আল্লাহ, তখন তামিম চলে যাও, তোমার মনের শান্তির জন্য তোমাকে আলাদা আলাদা একটা উমরা একটা হজ আলাদা আলাদা তোমারও হয়ে যাবে, কেউ কম না। তানিম চলে যাবে, ফা আহিল্লি, সেখান থেকে তালবিয়া পাঠ করবে ওমরার, সুম্মা আতিয়াবে মাকানি কাজা, তারপরে তোমরা দুই ভাই বোন অমুক জায়গায় আমার সাথে এসে দেখা করবে, মানে মুহাসসাবে দেখা করবে, এসে মুহাসসাবে দেখা করবে এসে। তবে শুনে রাখো, এই কথাটি এখানে আছে, অন্য অন্য হাদিসগুলো এর আগে কিন্তু অনেকবার এসেছে, কিন্তু এই কথাটি আসেনি। কি ওয়ালাকিন্নাহা আলা কাদরে নাফাকাতিকি আও নাসাবিকি, তবে তোমার নেকি হবে তোমার খরচ অনুযায়ী, কাদার মানে পরিমাণ, মেকদার, খরচ অনুযায়ী, আও নাসাবেক, অথবা বর্ণনাকার সন্দেহ তোমার কষ্ট এবং পরিশ্রম অনুযায়ী। কে কতটা পরিশ্রম করেছে, কে কতটা পরিশ্রম করেছে, কে কতটা খরচ করেছে, সে অনুযায়ী নেকি হবে। সুতরাং যারা মদিনা থেকে এসে উমরা করেছে হজে তামাত্তুর, তার এত দূর থেকে এরাম 430 কিলোমিটার এরাম অবস্থায় থেকেছে, আর তারপরে এসে উমরা করেছে। আর তুমি এখানে তানিমে গেলে 5 কিলোমিটার, ওখান থেকে এহরাম বেঁধে চলে আসলে, আর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে উমরা করে নিলে, দুটোতে পার্থক্য আছে, দুটোতে পার্থক্য আছে। এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কথাটি বিভিন্ন ক্ষেত্রে এখন আপনি ব্যাপক এখান থেকে মাসলা মাসাইল নিতে পারেন, যার যেমন খরচ, যার যেমন কষ্ট, যার যেমন অবস্থা, আর্থিক অবস্থা, সেই অনুযায়ী নেকি পাবেন। এটা শুধু উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে না, দান সাদকার ক্ষেত্রেও। একজন লোকের 1000 বেতন, তার মধ্যেও প্রতি মাসে 100 রিয়াল করে দান সাদকা করে, আর একজনের 5000 বেতন, সে 200 রিয়াল দান করে। 200 রিয়াল তো বেশি নাকি পাবে নাকি? 5000-এ 200, আর এ হচ্ছে 1000-এ 100, তাহলে 5000-এ তার কত হয়ে যায়? 500 হয়ে যায়। তাহলে আপনার ডবলের চাইতে বেশি দান করছে সে, ধরতে হবে না, বুঝতে হবে বিষয়টি, ওই হিসাবে নাকি হবে। সুতরাং 100 টাকাতে সে 500 টাকার নাকি পাবে। আপনি যদি 200 টাকার নাকি 200 পান, তাহলে সে 500 টাকার নাকি পাবে, 1000 বেতনটা। তারপরে 9 নম্বর অধ্যায় বলছেন বাবুল মুতামির ইজা তাফা তাওয়াফাল উমরা। এই অধ্যায় হচ্ছে উমরাকারী যখন উমরা তওয়াফ করে নেবে, সুম্মা খারাজা, তারপর যদি বেরিয়ে যায়, উমরা করলো আর উমরার তওয়াফ করলো। উমরার তওয়াফ মানে যেটা ফরজ তওয়াফ, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, তানিম থেকে এসে উমরার তওয়াফ করলেন, কিন্তু তারপরে কি তিনি বিদায় তওয়াফ করেছেন? সূক্ষ্ম বিষয় কিন্তু ইমাম বুখারী এখানে তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভোর রাত্রে মুহাসসাব থেকে আসলেন উঠে, আর আসার পরে বিদায় তওয়াফ করেছেন ফজর আগে। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, দেখো তুমি তোমার উমরাটা তানিম থেকে এসে করে নিবে, আর তারপরে কিন্তু বিদায় তওয়াফ বলিও না, বিদায় তওয়াফ করে নিবে। বিদায় তওয়াফ আছে,
হ্যাঁ, তাহলে মাসিক ছিল না, মাসিক থেকে পাক হয়ে গেছেন তিনি, কিন্তু করেছেন কি? করেননি। তাহলে বোঝা গেল যে ওই যে ওমরার মধ্যে যে তফ হচ্ছে সেই তফে নিয়ত সামিল করে নেওয়া। কিসের নিয়ত সামিল করা? যে এইটা দিয়ে আমি বিদায়, এটা দিয়ে আমি বিদায় জায়েজ। আমার মনে হচ্ছে যে আজকাল যে ওলামারা ফতোয়া দিয়েছেন, আর যেই ফতোয়ার ওপর এখানে মদিনা ইউনিভার্সিটির অধিকাংশ ছাত্ররা আমল করছে, আর সৌদি হাজিরা তো প্রায় সবাই আমল করছে, সেটা কি? যে বিদায় তফটাকে তফে হেফাজত ধরে নিচ্ছে, যে একসাথে নিয়ত করে নিলাম। আর ওলামারা বলছেন জায়েজ, এক গলিতে দুই শিকার জায়েজ। যেমন আপনার ফজরের সুন্নাত আর তাহিয়াতুল মসজিদ, মসজিদে গেলেন 2 রাকাত নামাজ পড়লেন, কি পড়লেন? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন না ফজরের সুন্নাত পড়লেন? দুটোই পড়লাম। এক গলিতে 2 শিকার। বরং যদি নিয়াত করেন যে আল্লাহ এটা তাহিয়াতুল উজু আমার, উজু এক্ষুনি উজু করে এলাম, তাহিয়াতুল উজু আমার, তাহিয়াতুল মসজিদ আমার, আর ফজরের সুন্নাত, 3টে আদায় হয়ে গেল। হ্যাঁ, এক গলিতে 3 শিকার। প্রবাদে তো এক গলি 2 শিকার আছে, কিন্তু এক গলিতে 3 শিকার হয়ে গেল। বোঝা গেছে না? ঠিক ওই রকমই এখানেও, কিন্তু এখানে ওই যে ওমরার আয়েশা রাদিয়াল্লাহু ওমরার যে তওয়াফ, সেটা দিয়ে যখন কাজ হয়েছে, তাহলে কেউ যদি 10 তারিখে তওয়াফ না করে, ভিড় ভাড় আছে, সুতরাং আমি তওয়াফ করলাম না। বিশেষ করে ফ্যামিলি থাকলে, যারা যুবক মানুষ, তারা এত সস্তা হজ না করে উচিত। আমার এতে কিন্তু মনের তৃপ্তি হয় না। যদি আমি একা থাকি, আমার সাথে পরিবার না থাকে, অথবা কচিকাচা বাচ্চারা না থাকে, কোনো বৃদ্ধ মানুষ না থাকে, বাপ মা না থাকে, তাহলে এমনটা না করে ভালো, ইজতিহাদি ফতোয়ার আমল। তো যাই হোক, এই হাদিস থেকে, এই ঘটনা থেকে তাহলে এই মাসলা আজকালকার নেওয়া হয়েছে যে 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে আপনি তওয়াফে হেফাজা করলেন না, আর 13 তারিখে বা 12 তারিখের বিকেলবেলা যখন আসলেন, তখন এক গলিতে 2 শিকার নিয়ত করলেন যে এটা আমার তওয়াফে হেফাজাও, আর তার সাথে তওয়াফে বেদাও। কিন্তু এখানে একটা মাসলা মনে রাখতে হবে, যদি কেউ নিয়ত করে যে এটা আমার বিদায় তওয়াফ, আর ওতেই থাকলো আমার হেফাজা, তাহলে 1 নম্বরে বিদায় তওয়াফ ওয়াজিব। হ্যাঁ, ছোটোর মধ্যে বড় ঢুকে না, কিন্তু বড়োর মধ্যে ছোট ছোট ঢুকে। বুঝতে পেরেছেন? ছোটোর মধ্যে বড় ঢুকে না, কিন্তু বড়োর মধ্যে ছোট। বড় বড় ধরেন ওই যে আজকাল ইগুলো আছে না, হ্যাঁ, পটগুলো আছে, ওর মধ্যে কয়েকটা পট ঢোকা থাকছে। বড় ব্রিফ কেসের মধ্যে ছোট 3-4টে ব্রিফ কেস দোকানপাটে যান ঢুকে থাকছে, কিন্তু ছোটোর মধ্যে বড় ঢুকতে পারবে? তাহলে বড়টা কি হজের ক্ষেত্রে? বড় তওয়াফ হচ্ছে তওয়াফে হেফাজা, 10 তারিখের তওয়াফ, আর তার মধ্যে আপনি ছোটোটাকে ঢুকাবেন, ওয়াজিবটাকে ঢুকাবেন, মানে বিদায় তওয়াফটাকে ঢুকাবেন। তাহলে মূল নিয়ত করতে হবে কি, যে আমি 12 তারিখ বা 13 তারিখেই করছি আমি, কিন্তু এটি কি তওয়াফে হেফাজা, তওয়াফে হেফাজা, কিন্তু এইটা দিয়ে আমি বিদায় সারবো, এটা দিয়ে আমি বিদায় সারবো, এটা চলবে। কিন্তু যদি মনে করেন যে আমার এটা বিদায়ী তওয়াফ, আর এইটা দিয়ে আমি হেফাজা সারবো, তো 2 নম্বরে সেটাকে রাখলেন, হবে না, হবে না। তাহলে আপনাকে মূল নিয়ত করতে হবে, যেই তওয়াফ ছাড়া হজ হয় না সেটি তওয়াফে হেফাজা। জি, তো 1788 নম্বর হাদিস, এই হাদিসের সাথে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর হাদিস কিন্তু এর আগে বারবার করে এসেছে, সামান্য কিছু শব্দের পার্থক্য যেখানে আছে সেটার অর্থ করব। বলছেন, খারাজনা মুহিল্লিনা বিল হাজ্জে ফি আশহুরিল হজ, আমরা হজের তালবিয়া পড়ে বের হইলাম মদিনা থেকে হজের মাসে, জিলকাদ মাসে বেরিয়েছেন। ওয়া হরমিল হাজ্জে, এবং হজের সম্মানিত বা মর্যাদাপূর্ণ সময়গুলিতে। ফানাজালনা বেসারিফ, তারপরে সারিফ নামক স্থানে আমরা অবতরণ করলাম, যে সারিফ জায়গাটি বললাম মক্কা ঢুকার আগে। ফাকাল নবী সাল্লাল্লাহু তখন বললেন সাহাবায়ে কেরামদেরকে, মাল্লাম ইয়াকুন মাহু হাদিন, কারো সাথে যদি কোরবানি পশু না থাকে। এখানে তাহলে এই হাদিসে অতিরিক্ত জানতে পারলাম যে এই ওহিটা কখন নাজেল হয়েছিল, যে হজ মৌসুমে উমরা করা চলবে। জাহেলি যুগে যে এটাকে আফজারুল ফুজুর, পাপের কাজ মনে করে, তো এটা কুসংস্কার, ভুল। এটা কোথায় নাজেল হয়েছিল? এই সারিফ নামক স্থানে, নওয়ারিয়া, জি, মক্কার প্রথম মহল্লা, যে মদিনা দিক থেকে যেতে। এখানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, এখানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হয়েছিল, তার ইন্তেকাল হয়েছিল। জি, তো ফাকালান নবী সাল্লাল্লাহু বলেন সাহাবায়ে কেরামদেরকে, যার কারোর কাছে যদি হাদি না থাকে আর সে যদি পছন্দ করে যে উমরা করে নেবে, তাহলে উমরা করে নেবে, মানে উমরার নিয়তে পরিবর্তন করুক। ওমান কানো মাহু হাদিউ, কারোর সাথে যদি কোরবানি পশু থাকে তাহলে হালাল হতে পারবে না, হালাল হতে পারবে না। ওয়াকানা মান নবী সাল্লাল্লাহু আলাইহি রিজালুম মিন আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে কয়েকজন সাহাবী, এখানে রিজাল বেশ কিছু সাহাবী, আর আগের হাদিসে ছিল শুধু তালহা।
তাহলে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বর্ণনা করেছেন, তিনি হয়তো শুধু তাল্লাহ সম্পর্কে জানছিলেন যে তিনি শুধু কোরবানি নিয়ে গেছেন, কিন্তু মা আয়েশা জানছেন যে আর বেশ কিছু সাহাবী। বোঝা গেছে না? জি, অতিরিক্ত তার কাছে এই সম্পর্কে নলেজ ছিল। জওই কুওয়াতিন, তারা শক্তিশালী ছিল, তাদের সাথে কোরবানি পশু ছিল। ফালাম তাকুল্লাহু উমরা, তাদের উমরা আলাদা করে হয়নি। ফাদাখালা আলান নবী আলাইয়ান নবী, নবী সাল্লাল্লাহু আমার কাছে আসলেন। মা আয়েশা নিজের তাঁবুতে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আসলেন। ওয়ান আবকি, তখন আমি কান্না করছি। ফাকালা মা ইউবকিকে, তুমি কান্না কেন করছো, বা তোমাকে কি বিষয়ে কান্না করাচ্ছে, কি কারণে তুমি কান্না করছো? কুলতো, তখন আমি বললাম, সামিআতুকা তাকুলু লিআসহাবিকা, আপনি আপনার সাথী সঙ্গীদেরকে বলছেন, মা কুলতা, যা কিছু বলছেন যে তোমরা উমরা করে হালাল হয়েছে, মানে হজ্জের তামাত্তু করো। আমি তো করতে পারছি না, কারণ আমি তো তওয়াফ করতে পারবো না, আমি তো মাসিক অবস্থায় আছি। ফামনিয়াতুল উমরা, কিন্তু আমি তো বাধাগ্রস্ত হয়েছি উমরা করায় বাধাগ্রস্ত হয়েছি। সেটা বন্ধ করে দিন। তাকুলু, হ্যাঁ বলছেন, মা ফামনিয়াতুল উমরা, উমরাতে বাধাগ্রস্ত হয়েছে। কালা মা শানুকে, ব্যাপার কি যে উমরা করতে পারবে না, মানে তাহলে তিনি ভাষাটা জেলে বলছেন উমরা করতে পারবো না। যেমন আজকাল আমাদের দেশের মহিলারা মাসিক অবস্থায় থাকলে নামাজ পড়তে পাবো না, বলে না ভদ্র মাসে বলে না যে মাসিক হয়ে গেছে। হ্যাঁ, সবার সাথে মাসিক কথাটি বলে, একটু লজ্জাকর বিষয়, তাই না? কি করতে পাবো না? হ্যাঁ, এইরকমই স্ত্রী সহবাস হয়েছে না বলে গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে না বলে বলেন যে গোসল ফরজ হয়েছে। দুটো কথায় পার্থক্য, একটা কথা বেশি ভদ্র আর একটা চাইতে, তাই না? তো অমাশানকে ব্যাপার কি? কুল, তো আমি তখন বললাম, ও সাল্লি, আমি সালাত পড়তে পাবো না, নামাজ পড়তে পাবো না, তাহলে তো আমি তওয়াফ করতে পাবো না। দেখেন, কালা ফালা ইয়াদুররুকা, কোনো ক্ষতি নেই, আনতে মিন বানাতে আদম, তুমি আদমের মেয়েদের অন্তর্ভুক্ত। আর আদমের মেয়েদের উপর আল্লাহ চূড়ান্ত ফায়সালা করে লিখনিতে লিখেছেন যে সাবালিকা হইলে প্রতি মাসে মাসিক হবেই। কোতেবা আলাইকে মা কোতেবা আলাইহিন না, অন্য আদমের মেয়েদের উপর যা কিছু বিধিবদ্ধ করা হয়েছে, যে তাদের প্রাকৃতিক নিয়ম হচ্ছে যে প্রতি মাসে মাসিক হওয়া, কয়েকদিন নাপাক থাকা, তোমারও সেই অবস্থায়। ফাকুনি ফি হাজ্জা থেকে, সুতরাং তুমি তোমার হজে অবস্থান করো আর হজের নিয়তে থাকো। আসাল্লাহু আইয়ার জোকা কেহা, হতে পারে আল্লাহ তোমাকে একটা উমরাও দিয়ে দিবেন পরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের শান্তির জন্য আশ্বস্ত করলেন যে তুমি পরে উমরা করে নিতে পারো, হতে পারে যে আল্লাহ একটা উমরা সুযোগ দিয়ে দেবেন। তারপর কালাত মা আয়েশা বলছে, ফাকুনতু, তাই এই অবস্থায় থাকলাম, হাত্তা নাফারনা মিন মিনা, আর মেনা থেকে আমরা রওনা দিলাম 13 তারিখে বিকালবেলা চলে আসলাম। ফানাজালনাল মুহাসসাব, আর মুহাসসাবে আমরা অবতরণ করলাম। ফাদা আব্দুর রহমান, আর আব্দুর রহমান আমার ভাইকে ডাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বললেন, ও খুরুজ বে উখতিকিল হারাম, তুমি তোমার বোনকে নিয়ে হারামে চলে যাও, আর ফালতুহিল্লা বি উমরা, একটি উমরা করিন। হারামে চলে যাও মানে একেবারে সংক্ষেপ করে দেওয়া হয়েছে এই হাদিসে। সরাসরি হারামে যাবে না, তানিম যেতে বললেন, তানিম যাও, তানিম থেকে এসে হারামে এসে বাইতুল্লাহ তওয়াফ করা, সব আমরা সাই করো, এতখানি কথা এখানে আছে। তো বলছেন যে উমরা করে নিক একটি, সুম্মা ফরোগা, কিন্তু এ কথা বললেন না যে তুমিও একটা উমরা করে নিও যখন তার সাথে যাচ্ছে, বলেছেন। যদি এটা বলতেন তাহলে আজকাল তানিমের উমরা করা বাইরের হাজিদের জন্য বা উমরাকারীদের জন্য, বা এক সফরে কয়েকটা উমরা করা, তাহলে শরীয়ত সম্মত হইত। কিন্তু সাথে গিয়েছেন, তিনি উমরা করেননি, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতেও বলেননি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নেকির কাজে উৎসাহিত করবেন না অনুৎসাহিত করবেন? হ্যাঁ, উৎসাহিত করবেন, কিন্তু বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু। তার মানে এরকম উমরা নেই আসলে। জি, আসল হচ্ছে যে নেই এরকম। এই উমরা হচ্ছে মক্কার লোকদের জন্য, বা কেউ করতে পারেননি। হ্যাঁ, আর সেখানে আছে, আগে নিয়ত ছিল না, পরে নিয়ত। মক্কায় গেছেন আপনি, ধরেন কফিলের তলাশে অথবা কাজের তলাশে, এমনি চলে গেছেন, তখন উমরা করার নিয়ত ছিল না। অনেকে আমরা এরকম যাই, বিভিন্ন কাজে চলে গেলাম হয়তো, বিশেষ করে যারা ঘন ঘন মক্কা যায়। তারপরে মক্কা যাওয়ার পরে নিয়তটা পরিবর্তন হলো যে একটা উমরা তো করতে হবে, তো তাকে বলবো না যে জরুরি এখন তাইফ যাও। কিন্তু যে প্রথম থেকেই নিয়ত রেখেছিল যে আমি উমরা করব, তাহলে তাকে মিকাতে ইহরাম বেঁধে যেতে হতো। সুতরাং সে যদি পরে বলে যে আমি তো উমরা এখন এইখানে মক্কা থেকে নিয়ত করব, না, তা নিয়মে চলবে না। তোমার আগে থেকে যখন নিয়ত আছে যে আমরা এই সফরে করব, তাহলে তুমি ফিরে যাও। তাই দুটো কথায় পার্থক্য আছে। জি, তো বলছেন যে উমরা করে না, সুম্মা ফুরুগামিন তওয়াফে, তওয়াফ থেকে তোমরা ফারেগ হয়ে যাও, আন্তাজেরকুমা হা হোনা, এখানে তোমাদের জন্য অপেক্ষা করে মুহাসসাবে।
ফাআতাইনা ফি জাওফিল লাইল, রাতের অন্ধকারে আমরা আসলাম। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগতুমা, তোমরা সমাপ্ত করেছো, শেষ করেছো উমরা? কুলতু নাম, আমি বললাম। আয়েশা বলছেন হ্যাঁ। ফানাদা বির রাহিল ফি আসহাবি, তখন সাহাবায়ে কেরামদেরকে প্রস্থান করার জন্য ঘোষণা দিলেন। ফারতাহালান নাস, লোকেরা সব রওনা দিল। ওমান তাফা বিল বাইত ক্বাবলা সালাতুস সুবহি, আর যারা বাইতুল্লাহর তওয়াফ করে নিয়েছে ফজরের আগে আগে, সুম্মা খারাজা মুআজ্জিহান ইল মদিনা, তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন, বেরিয়ে পড়লেন, মদিনা বেরিয়ে পড়লেন। ফজরের আগে বাইতুল্লাহর তওয়াফ, বিদায় তওয়াফ সাহাবায়ে কেরামগণ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? তওয়াফ করেছেন না? ওই তওয়াফ, ওই যে উমরার সাথে তওয়াফ করে, সেটাই বিদায় তওয়াফ তার দ্বারা হয়ে গেল। সেটা উমরারও তওয়াফ হলো, যেটা ফরজ রুকুন, আর বড়টার মধ্যে ছোটটাও ঢুকে গেল, বিদায় তওয়াফ তাতে শামিল হয়ে গেল। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।